মায়া দয়া বেশি, কিন্তু বান্দার যেদিন মালাকুল মাউত আজরাইলের তাবায় পড়ে যাবি, সেদিন তোর সব স্বপ্ন ভেঙে যাবে, দুনিয়া তোরে ত্যাগ করবে, সব হারাইয়া আবার আমার কাছে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব নিব। যখন হিসাবে গরমিল হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা, তোদেরকে ধরার জন্য বসা, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন উত পেতে জাহান্নাম তোদেরকে ধরার জন্য বসা, সীমা লঙ্ঘন করছ। বারবার আলেমরা বুঝাইলো মানলি না, ইমাম বুঝাইলো মানলি না। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা। তুই কি মনে করছ কিছুদিনের জন্য তোরে রাইখা ছাইরা দিব? দুনিয়ার জেলখানা নয়, যুগের পর যুগ থাকতে হবে। কথা কি বুঝতেছেন? ইল্লা হামিমা ওয়া জাযাআ ওয়াফাকা। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তুই কি মনে করছ এখানে তোরে খানা পিনা দেওয়া হবে, ফুর্তি আমোদ করতে পারবি? না বন্ধা না, কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির চিৎকারে হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এরপরও মালিক জবাব দেয় না গো, মালিক জবাব দেয় না, মালিক জবাব দেয় না। ফেরেশতারা বলবে আল্লাহ, নাফরমানটা বারবার চিৎকার দেয়। 1000 বছর পর আল্লাহ কয় কেন চিৎকার দেয়? মালিক পানি পানি বলে কান্দে রে, পানির জন্য আপনার বান্দা কান্দে। আল্লাহ তখন বলে দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি দিলাম তারে ঠান্ডা বানাইয়া। এই যে শীতের মৌসুম, শীতের মৌসুম বলুন আমাদের যুক্তিতে ধরে, আমাদের ব্রেইনে ধরে, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কথা কইনা দি। আমাদের ব্রেইনে ধরে টিউবওয়েলের পানিটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রচন্ড ঠান্ডার মধ্যে টিউবওয়েলে যত চাপ দেওয়া হয়, পানিটা যেন গরম করে বাহির করা হয়। আল্লাহ কয় আমি গরম পানি দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম রে। এত নিয়ামত খাইলি, এত নিয়ামত খাইলি, ঠান্ডার সময় গরম পানি দিলাম। বান্দা একবার চিন্তা করে দেখ, আমাদের ব্রেইনে ধরে গরমের সময় টিউবওয়েলের পানি গরম থাকার কথা, কিন্তু গরমের সময় টিউবওয়েলের পানিটা হয় ঠান্ডা। বান্দা দেখ তোর জন্য কত নিয়ামত রাখছিলাম, এত খাইলি, এত খাইলি, এত নিয়ামত ভোগ করলি, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি পান করাইলাম, একদিন পানিটা পান করে শুকরিয়া আদায় করলি না, একদিন আমি আল্লাহর গোলামি করলি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমারে ডাকলি না। শেষ রাত্রে আমি আইসা বান্দাদেরকে ডাকি, আয় বান্দা ঘুমাইস না, তোর কি লাগবে আমার কাছে জানা, দুনিয়ার মানুষের কাছে খুঁজবি না। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াবে, সেই দিনের অপেক্ষা করো। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি আল্লাহ বিচারক হব, আমি যেদিন বিচারক হব সেদিনের অপেক্ষা করো। দুনিয়া নামক এই দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছিলাম, অল্প সময় দিয়া পাঠাইছিলাম, কিন্তু এই দুনিয়াতে তোমরা আসার পরে পরকালের কথা ভুলে গেছ, আমার সামনে দাঁড়াইতে হবে সেটাও ভুলে গেছ। বারবার ওয়াজ মাহফিলের মাধ্যমে, এমনকি মসজিদের মিম্বরে, সব জায়গায় আলেমদের বক্তব্য তোমাদেরকে পরকালের কথা স্মরণ করায়া দেওয়া। আজকের এই মাহফিল, এই আয়োজন
এত কষ্ট করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে প্রবাসী ভাইদের এত মেহনতে, যুবকদের মেহনতে, এলাকাবাসীর মেহনতে, মুরব্বীদের পরামর্শে আয়োজন করা হলো। বলুন তো দেখি উদ্দেশ্যটা কি? কেন এই আয়োজন করলো? কেন মাহফিলের ব্যবস্থা করলো? একটাই উদ্দেশ্য, এলাকাবাসীকে পরকালের কথা স্মরণ করায়া দেওয়া। আমার যুবক ভাইরা, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যদি এটা হয় তাহলে কামিয়াব। আজ ওয়াজ মাহফিলে পরকালের কথা স্মরণ হয় না। আগের ছোটবেলায় আমরা ওয়াজ শুনছি, যেমন আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনছি, যুক্তিবাদীর ওয়াজ শুনছি, আনসারী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনছি। এদের ওয়াজে পরকালের কথা স্মরণ হইত। বাস্তব না বাস্তব? পরকালের কথা স্মরণ হয়ে যেত। কিন্তু এখনকার এমন সিচুয়েশন তৈরি হইছে, পরকালের কথা স্মরণ হইব দূরের কথা। এখন মাহফিলে আসলে মানুষ গান মুখস্থ করে, এখন আসলে মানুষ ডান্স শিখে। কিন্তু এখনকার যে সিস্টেম শুরু হয়েছে, যে মানুষ এখন আসলে গান শিখা শুরু করে মাহফিল থেকে। আলহামদুলিল্লাহ, এই সাইডটা তো আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন, কারণ ব্রাহ্মণবাড়িয়ার একটা আলাদা একটা প্রভাব আছে। কিন্তু যেমন ভালো এমন খারাপও আছে, যেমন আল্লাহওয়ালা লোকও আছে, এমন বন্ডামিও বাউন্ডারে কম না। বাস্তব না বাস্তব? শীর্ষস্থানীয় ভণ্ডদের বাড়ি বাউন্ডারিয়া, কথা ঠিক নেই? আবার ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বড় আল্লাহওয়ালাও আছে, ছিল, এখনো আছে। এই জন্য যেখানে মুসা সেখানে ফেরাও, কথা বুঝতেছেন? যেখানে খারাপটা থাকে এখানে ভালোটা থাকে, ভালোটা খারাপের সাথে মোকাবেলা করে। ওয়াজ মাহফিল মূলত আলোচনায় আমি মনে করি যেগুলোই করা মানুষ যেন পরকালের প্রতি ধাবিত হয়। এই জন্য আল্লাহ পিছনের কথা আমাদেরকে স্মরণ করায় দিতেছে। আপনারা যদি মনোযোগ দেন, আবার গোতাগুতি শুরু করছো না? মোবাইলগুলো সরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের কথাগুলি স্মরণ করায়া দিচ্ছে, স্মরণ করায় আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তোমাদের সামনে চিরস্থায়ী একটা জীবন আছে, যেটা তোমাদের ভোলা উচিত না, ভুলে যাওয়াটাও উচিত না। প্রত্যেকটা মানুষ আবার আল্লাহ দাঁড় করাবে। কেন দাঁড় করাবে? এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদেরকে যতটুক হায়াত দিছে, যেই হায়াতের কসম আল্লাহ করছে, ওয়াল আসর, সময়ের কসম। সমস্ত তাফসীরকারক একমত যে এই সময়টা গরির সময় না, এই সময়টা হলো আমাদের হায়াতের সময়। কথা বুঝতেছেন? হায়াতটাকে ফুজি বলা হয়েছে, ফুজি, যে তোমার জীবন পুঁজি। এই হায়াতটা আমাদের সীমিত, বলতে আমাদের পুঁজিটা খুব সীমিত। কিন্তু যে পুঁজি আমরা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে অল্প পুঁজি, কিন্তু মুনাফা হতে হবে অসীম। মুনাফা বুঝেননি? নেক আমল, লাভ, ওই যে ভালো কথা হয়েছে, লাভটারে মুনাফা বলে। তাহলে আমরা পুঁজি পাইছি হায়াত, আর আমরার মুনাফা হইল নেক আমল। এদিকে তাকান রে, এদিকে, এদিকে বক্তা আছে না, এদিকে তাকান। মনোযোগ কি পরিমাণ দিতেছেন আমি বুঝতেছি, মনোযোগ এদিকে দেন। হায়াতটাকে বলা হয়েছে পুঁজি, আর নেক আমলটাকে বলা হয়েছে মুনাফা। তোমার যদি অল্প পুঁজিতে মুনাফা বেশি হয়, অল্প পুঁজিতে যদি মুনাফা বেশি হয়, তাহলে তুমি সাকসেস। ব্যবসায়ীর ক্ষেত্রে দেখবেন পুঁজি অল্প কিন্তু তার লাভ অসীম, তাহলে ব্যবসায়ী সফল। কিন্তু পুঁজিও শেষ, মুনাফাও নাই। লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। দুনো দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত, পুঁজিও নাই, মুনাফাও নাই। আল্লাহ বলেন হায়াত তো সীমিত, তোমার উচিত মুনাফা বেশি, মানে নেক আমল বেশি করা। আমাদের নেক আমল খুব কম, পুঁজিও কম। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলে
ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সময়ের কসম, তার মানে তোমার হায়াতের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেউ বলে নাই, আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত। এমনে বলে না, কসম কাইরা বলে রে তোমরা ক্ষতিগ্রস্ত। এমনে যদি বলতো তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু আল্লাহ বলেন কসম, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই বান্দা তোরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ সময়ের মূল্যায়ন আমরা করি না, সময়ের মূল্যায়ন দেই না, সময়টারে মূল্যায়ন করি না, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। কারণ আমাদের হায়াত বড় সীমিত, সীমিত। আমরা আদম নবীর হায়াত পাই নাই, নূহ নবীর হায়াত পাই নাই। অন্যান্য নবীরা 1000 বছর 1500 বছর তারা জীবন পাইত, কিন্তু আমরা সেই পরিমাণ হায়াত পাই নাই। 60 আর 70 বছরের হায়াত। তার মানে তাদের তুলনায় আমাদের পুঁজি একেবারে কম পুঁজি নিয়ে আমরা আসছি, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে আমরা পুঁজি কম কিন্তু মুনাফা বেশি দরকার। এই জন্য অন্যান্য নবীদের জামানাত থেকে আমাদের নবীর উম্মতের জন্য ফজিলত ডাবল ডাবল করা হয়েছে। যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন 10টা গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, তার আমল নামায় 10টা নেকি আল্লাহ ঢুকায়া দেয়। কেউ যদি একবার দরুদ পড়ে, তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। কারণ আমরা পুঁজি কম, আমলের বেশি সুযোগ আছে। আমল একবার করলে 70 বার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত হলো সময়ের মূল্যায়ন করা। কারণ এমন একটা সময় আসবে তখন আর বলতে পারবেন না যে আমার সময় নাই। এখন তো ইমাম সাহেব যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেন হুজুর আমার সময় নাই। কিন্তু মালাকুল মউত আজরাইল যদি আপনি আমার সামনে দাঁড়ায়া যায়, বলুন আপনি আমার সময় দিব, কথা হয় না, সময় দেওয়া হবে না। এমনকি একটা সেকেন্ড আগেও আপনার রূহ নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও আপনার রূহ নেওয়া হবে না। মালাকুল মউত আজরাইলের সামনে আমরা বলতে পারবো না যে আমাদের সময় নাই। আল্লাহ বলেন বান্দারে, অল্প পুঁজি দিয়ে আমি পাঠাইছি, মুনাফা আমাদের অসীম দরকার। কারণ অল্প সময় দুনিয়ার জমিনে আইসা পরকাল বলে গেলাম, আমাদেরকে আরেকবার আল্লাহ দাঁড় করাবে সেটাও বলে গেলাম। আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন, বিচারক হবেন, শেষ বিচারক, ইনসাফের বিচার করবে সেটাও ভুলে গেছি। আল্লাহ বলে বাংলা, একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে কত দয়া মায়া করে দুনিয়ায় পাঠাইছি, কতটা নিয়ামত তোরে দিলাম, তোরে সুযোগ সুবিধাও কম দিলাম না। সমস্ত সুযোগ সুবিধা দিয়া বন্দারে পাঠাইছি যেন তোরা নেক আমল করস। আজকের এই মাহফিলটাতে বসছেন, এটাও নেক আমল। আমাদের নেকির বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। যার যত নেকি বেশি তার মূল্যায়ন তত বেশি। সুবহানাল্লাহ। এই যে মাহফিল আপনারা বসছেন, রাস্তাঘাটে কিন্তু আরো কিছু লোক আছে যারা অনর্থক সময় নষ্ট করতেছে। আরো কিছু লোক আছে ঘরে বসে আছে, কেউ আড্ডাতে আছে, কেউ গল্পতে আছে। কিন্তু এদের মাঝখান থেকে মালিক আপনি আমারে পছন্দ করে ভালোবেসে এখানে বসায় রাখছে। সুবহানাল্লাহ। এটা লক্ষণ কিন্তু ভালো, এটা লক্ষণ ভালো। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যার কল্যাণ চায়, তারে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে? কথাটার গুরুত্ব বুঝেন নাই? আল্লাহ যার কল্যাণ চায়, তারে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। সাধারণ কথা না। আল্লাহ যদি আপনার কল্যাণ না চাইতো, তাহলে প্যান্ডেলের ভিতরে আপনাকে বসায় রাখতো না।
প্যান্ডেলের ভিতরে অনেকে বসছে আবার উঠছেও, এরপর আপনারা বসে রাখছেন। তার মানে আল্লাহ আপনার কল্যাণ চায়, তাই নেক কাজে আপনারে বসায় রাখছে। বান্দার যখন ভালো চায় মালিক তারে দিয়া নেক কাজ করায়। সুবহানাল্লাহ। এইজন্য সবার কপালে কিন্তু ভালো কাজ করা কিন্তু জুটে না। বাস্তব না বাস্তব? দেখবেন দুইজন ব্যবসায়ী কাছাকাছি ব্যবসা করে, এক ব্যবসায়ী আজান দিলে দোকান বন্ধ করে গিয়ে নামাজে চলে যায়, আর এক ব্যবসায়ীটা 24 ঘন্টা খোলা রাখে। বাস্তব না বাস্তব? তার মানে সবাই চাইলেই ভালো কাজ করতে পারে না। ওই বান্দাকে আল্লাহ দিনের কাজ করার, ভালো কাজ করার সুযোগ করে দেয়, যেমন আপনারে কইরা দিছে। কিন্তু এখন এই নিয়ামত ধরে রাখার দরকার আছে না নাই? মাঝে মধ্যে শয়তানে কয়েকটার ওয়াসওয়াসা দেয়, উঠে উঠতে আবার যায়, আবার বুঝতে হবে শয়তান ওয়াসওয়াসা দেয়। বৈশা টাকাটাই হলো আপনি সাকসেস, ওইটা যাওয়াটা শয়তান সাকসেস। যেন একটু দিলের কান লাগায় শুনি, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে এবং পাই পাই করে হিসাব দিতে হবে। আমি যে তোমাকে হায়াত দিলাম, এই হায়াতটা কোন কাজে ব্যয় করছ, কোন দিকে সময় নষ্ট করছ, সবগুলার হিসাব দিতে হবে। মানুষের 3টা কাল আছে রে, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। আল্লাহ বলেন 2টা কাল আমি মাইনাস করে দিব, কিন্তু একটা কালের হিসাব আমারে তোমরা দিতেই হবে। বলুন মাইনাস করবে কয় কাল, হিসাব নিব কয় কালে? আল্লাহ বলেন 2টা কাল আমি মাইনাস করে দিব, একটা কালের হিসাব নিব। ওই কালটার নাম হলো যৌবনকাল। কি কাল? যৌবনকালের হিসাব নিব আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কোন রাস্তায় সময় ব্যয় করলাম এগুলার হিসাব কিন্তু আল্লাহ নিবে। তাই আল্লাহ বলেন বান্দারে যৌবন কাল দিলাম আমি আল্লাহ, যৌবন পাইয়া মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চাই এমনে চললি। ঘন্টার পর ঘন্টা বন্দা বন্ধুদের নিয়ে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা বন্ধু খেলাধুলায় ব্যস্ত থাকে, ঘন্টার পর ঘন্টা এক গুনাহের কাজে লিপ্ত থাকে। 24টা ঘন্টার ভিতরে বন্দা একটা ঘন্টাও পায় না যে আল্লাহরে দিবে। বাস্তব না বাস্তব? 24 ঘন্টা তো সময়, এর মধ্যে একটা ঘন্টাও বাইর করতে পারে না যেটা আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখছি। তার সময় শেষ হয় না। আল্লাহ কয় শুন, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময় আমি দিছি, তোরে সময় আমারে দিবি, দিলি না। তুই কি বন্দা মনে করছো আমি ছাইরা দিব? মালাকুল মাউত আজরাইল বলে আমি মানুষের সঙ্গে দৈনিক কয়েকবার দেখা সাক্ষাৎ করি, তার ছবি এবং তার ঠিকানা নিয়ে তার সামনে হাজির হই। শুধু সময়ে মিল নাই তাই তারে ধরি না, কিন্তু বান্দারে প্রতিদিন তোমারে কবরে ডাকে, প্রতিদিন আজরাইল সাক্ষাৎ করে। কেন সাক্ষাৎ করে? মানুষের হায়াত, মানুষের সময় সবগুলা লিপিবদ্ধ আছে, সব ডিটেলস মালাকুল মউতের কাছে আছে। সময়ের সঙ্গে শুধু মিল নেই। একদিন আপনি আমার এই চলন্ত গাড়ি একদিন যে কোনো এক স্টেশনে থেমে যাবে, সেদিন আর অজুহাত চলবে না যে আমার সময় নাই। আল্লাহ কয় আমি সময় দিয়েই পাঠাইছিলাম। খেলাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, আড্ডাতে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহরে। আমার যুবক ভাইরা, তাই আমাদের শেষ স্টেশনে যাওয়ার আগে নিজেরে শুধরানোর দরকার আছে না নাই? স্টেশনে যাওয়ার আগে নিজেরে পরিবর্তন করা দরকার। আল্লাহর প্রতি যদি বান্দার ভালোবাসার মহব্বত থাকে, ওই বান্দা কোনোদিন মরণকে ভয় পায় না। কেন পায় না? তার মনের মধ্যে যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর দিদারের জন্য পাগল থাকে। যারা গুনাহ করে বেশি, যারা নাফরমানি করে বেশি, তারা মরতে চায় না।
কথা বুঝেন? যারা দেখবেন গুনাহগার বেশি, অতিরিক্ত আমরা গুনাহ করি, যেন আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই, কারণ আমরা জানি মরলে সাইজ করে। এই জন্য মানুষ মরতে চায় না রে। সাহাবীরা কেন মরতে চাইতো? তারা শাহাদাত বরণ করতে চাইতো, তারা যুদ্ধের ময়দানে যাইতো। এমন কি ছোট ছোট বাচ্চারাও বলতো, ওগো আল্লাহর পয়গম্বর আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যাও। যাদের যুদ্ধের বয়স হয় নাই তারাও নবীর কাছে বলতো, পয়গম্বর আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। কারণ তারাও জানতো শাহাদাত বরণ করলে আল্লাহর তরি জান্নাতের আর কোনো সমস্যা নাই, আমরা আল্লাহর মেহমান হতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিতে প্রস্তুত ছিল রে, জীবন দিতে প্রস্তুত ছিল। কারণ তারা গুনাহ করত কম, আল্লাহর দিদারের অপেক্ষা করত। আজকে মানুষ মরতে চায় না, তার কারণ হলো নাফরমানি। মরতে চায় না। মুসলমান যেদিন মরণকে ভয় পাওয়া শুরু করছে, সেদিন মুসলমানের উপরে রাজত্ব করে বেঈমানরা। আর যেই সময় মুসলমানরা মরণকে ভয় পাইত না, সমস্ত বেঈমানরা মুসলমানের তর্জন গর্জনে কাঁপতে থাকত। মুসলমান মরণ ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আন্ডারে চলে গেছেন যুদ্ধের ময়দানে। সব সময় খালিদ বিন ওয়ালিদ থাকেন সেনাপতি, কিন্তু এই যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর নবী বানাইছেন সেনাপতি। এবার সাহাবায়ে কেরামরা 300-350 সাহাবী লইয়া গেলেন যুদ্ধ করার জন্য। মরুভূমির মধ্যে নামাজের টাইম হয়ে গেছে, তাই সাহাবীদেরকে লইয়া নামাজের কাতার বন্দী হইয়া নামাজ শুরু করছে। নামাজ শুরু করে দিল আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি ইমাম সাহেব, আর সমস্ত সাহাবীরা মুসল্লি হইয়া নামাজ শুরু করে দেওয়ার পরে সালাম ফিরাইয়া দেখে চতুর্দিকে শত্রুরা ঘেরাও করছে। তাদের হাতে অস্ত্র, 1-2 জন না 60,000। বলুন কয় হাজার? সাহাবীরা কয়জন? 300 অথবা 1000, কোন 1000 না এরকম হবে। সাহাবীরা এত সর্বোচ্চ 1000, আর এরা 60,000। বলুন কয় হাজার? তাও সবার হাতে অস্ত্র আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সালাম ফিরাইয়া দেখে চতুর্দিকে দুশমনরা সাহাবায়ে কেরামদেরকে ঘেরাও করছে। বুঝতে পারছে শয়তান চতুর্দিকে ঘেরাও করে রাখছে। এর মধ্যে শুধু ঘেরাও করছে এমনটা না, তারা সাহাবায়ে কেরামদেরকে ঘেরাও করে টিটকারি মশকারি শুরু করছে। আর বলে, শুনো, আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে, ভাই এখান থেকে একটু দূরে গিয়ে চিল্লাইতে পারেন, দরবারটা কি গানে করতে হইব। আবু উবাইদা ইবনুল জাররাহ সালাম ফিরাইয়া তাকায়া দেখে সোলজার বাহিনী প্রায় 60,000 সাহাবীদেরকে ঘেরাও করে রাখছে। শুধু ঘেরাও করছে এমনটা নয় গো, টিটকারি মশকারি শুরু করছে। আর বলতেছে, তোমরা নাকি আমাদের সঙ্গে যুদ্ধ করবা, তোমরা এই কয়েকজন যদি আসো আমাদের সঙ্গে যুদ্ধ করতে, তোমাদের কি অস্তিত্ব থাকবে? তোমরা কি আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছো? টিটকারি মশকারি যখন শুরু করে দিল, আবু উবাইদা ইবনুল জাররাহ সালাম ফিরাইয়া দেখলো তারা 60,000 আর টিটকারি মশকারি শুরু করছে। উনি সালাম ফিরাইয়া ওনার সাথীদের মধ্যে ডাক দিয়া বলল, তোমরা কে পারবা একজন ওইটাই 60,000 একটা দৌড়ানি দিতা? সুবহানাল্লাহ। আছেন আপনারা? আপনার মনোযোগ গেছে গাই কেন? দরবার তো একটা ফাঁকাইছে কেন? মাহফিলটারে ধ্বংস করার লেগে। এইদিকে তাকান, পিছে তো চাইয়েন না, শয়তান সব গারো সোয়ার হইছে। আপনার এদিকে তাকান, এদিকে তাকান, মনোযোগ দেন, খুব বুঝার চেষ্টা করেন যে মরণ রে সাহাবীরা ভয় পাইতই না, এই জন্য ইসলামের বিজয় তাদের হাতে আসছে। সুবহানাল্লাহ। চিন্তা করে 60,000 খার রয়েছে অস্ত্র লইয়া, আর আবু উবাইদা ইবনুল জাররাহ কয় কে পারবা এই 60,000 এর দৌড়াইতা? একজনের টাকা আমি পারবো, ভাববো। আর একজনের টাকা হুজুর আমি, ভাববো তুইও পারতি। 3-4 জন উঠছে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ অনুমতি দেয় না। এর মধ্যে একজনের টাকা রয়েছে লাস্টে।
এখন আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি মনে মনে আপনারই তো আসলাম, আপনি কোন সময় দাঁড়াইবেন? ওনার নাম হলেন খালিদ বিন ওয়ালিদ। চিন্তা করেন, উনি দাঁড়াইছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, রে খালিদ, আমি আপনার অপেক্ষা করছিলাম যে আপনি কেন দাঁড়ান না? এখন আপনি আমারে বলেন, আপনি কি 60,000 দৌড়াইবেন? বলে অবশ্যই। তখন কইলে ঠিক আছে, আপনি দৌড়াইবেন, আমারে বুঝান, আপনি একা 60,000 এর সাথে আপনি মোকাবেলা যে করতে যান, এটা কিভাবে সম্ভব? আমারে বুঝাইতে হবে। আপনি দৌড় দিবেন, 60,000 এর ভিতরে ঢুকলে ওনার অস্তিত্ব থাকবো, কিন্তু উনি কয় আমি দৌড়াবো। তো জিজ্ঞাসা, আপনি কিসের ভিত্তিতে, কিসের তো পাওয়ার আপনার আমারে বলেন? খালিদ বিন ওয়ালিদ কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহর রাসূল বলছে, যারা মুমিন, যারা ঈমানদার, তারা জিন্দা। আপনারা একটু সুবহানাল্লাহ জোরে বলে আমার ভালো লাগতো। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কি? জিন্দা। আর যারা বেঈমান, তারা মুর্দা। বলেন, যারা বেঈমান এরা মুর্দা। এটা আমার আল্লাহর রাসূল বলছে। তো খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার প্রশ্ন হলো, নবী বলছে আমি ঈমানদার, আমি জিন্দা, আর এরা বেঈমান মুর্দা। তো মুর্দা যদি 60 লক্ষ হয়, আমি তো একা জিন্দা, অসুবিধা কি? সুবহানাল্লাহ। ওনার পাওয়ার কোন দিকে দেখছেন? এই কথা বইলা উনি তরবারিটা লইয়া একটা দৌড় মারছে 60,000 এর ভিতরে। 60,000 সোলজার অস্ত্র সহ খালিদ বিন ওয়ালিদ 60,000 এর ভিতরে দৌড় মারছে। দৌড় মারতেই এই 60,000 এর এই দৌড় দিকা এরার মধ্যে টুসা টুসি লাডা লাডি শুরু হয়ে গেছে। এরাও ভয়ে উঠতে দৌড় মারছে। হঠাৎ করে একটা অতর্কিত ভাবে দৌড় দিলে মানুষ ভয় পায়, ভয়েই অনেকগুলা জায়গা ফিরে গেছে। এই 60,000 এর ভিতরে ঢুকে উনি ওই বাজার গিয়ে বেরিয়ে গেছে। এর ভিতরে কয়েকশো জায়গা শেষ একজন ব্যক্তির মাধ্যমে, আর বাকি ওনার দৌড় দিকা এরাও দৌড় শুরু করছে। কিন্তু সাহাবায়ে কেরামদের মরণের ভয় থাকলে দৌড় দিতে পারতো? কথা কই না দি? দৌড় দিল না, এখন মরণের ভয় থাকতো। সাহাবায়ে কেরাম তো মরতে চায়। সুবহানাল্লাহ। আর এরা জানে মরলে মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর আমরা চিন্তা করি মরলে ভর আগে ফিডাইতে ফিডাইতে অস্তিত্ব থাকবে না, এই জন্য আমরা মরণে ভয় পাই। আমরাও যদি এরকম আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারতাম, আল্লাহর সাথে আমাদের ঘনিষ্ঠতা থাকতো, তাহলে আমরা হইতাম আল্লাহ আপনার দিদার দেখতে চাই, দুনিয়া থাকতে চাই না। কিন্তু আমরা দুনিয়া থাকতে চাই কেন? ভয় ভিতরে যে আমরা সাইজ করব, আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করে পিএইচডি করে তো রাখছি আমরা, এজন্য আমরা ভয় পাই। সাহাবায়ে কেরামরা তারা যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এমনকি সাহাবায়ে কেরাম বলতো, একবার নয়, আমার মালিক যদি 100 বার আমারে জীবিত করত, 100 বার আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যেতাম। মরণ চায়, মরতে চায়, আর আমরা মরণের ডরাই, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মরতে তোমাকে হবে, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। তবে মরতে যদি হয় আমরা বাঘের মতো মরব, বাঘের মতো বাঁচব। যেমন সাহসিকতা বাঘ দেখায়, ঠিক মুমিনের সাহস আর বিশ্বাস ইয়াকিন থাকতে হবে বাঘের তাফার মতো, ঠিক কিনা? শিয়ালের মতো বাচ্চা কি? এই জন্য আমাদের ঈমান আকীদা যদি শক্ত থাকে, তাহলে আমরা আল্লাহর দিদারে অপেক্ষা করতাম। সুবহানাল্লাহ। আমরা মরব, এতে কোনো সন্দেহ নাই। মরতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে যতগুলা মানুষ বসছেন, কেউ যদি ইসলাম বিশ্বাস না করে, তারপরে একটা জিনিস বিশ্বাস করে যে মরতেইব, মরতে হবে, এই কথাটা মানুষ বিশ্বাস করে কেন জানো? আমার চোখের সামনে দাদা মরে গেছে, আমার চোখের সামনে বাবা মরে গেছে, আমার চোখের সামনে মা মরে গেল, আমার চোখের সামনে কালো চুলগুলো আমার সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, চামড়া ঢিল হয়ে গেল, শরীরটাও দুর্বল হয়ে গেল। একের পর এক সিগন্যাল, এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে আমি থাকবো না, চলে যেতে হবে, চলে যেতে হবে। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায়া দেন, তারা যদি ঈমান আনে এবং নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। শর্ত হলো তোর ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান বিক্রি করবি না, ঈমানটারে ধ্বংস করবি না। ঈমানের বড় মূল্য, বড় মূল্য। ঈমান যদি যারা পরিমাণ লইয়াও কবরে যান, শাস্তির পর শাস্তি, যুগের পর যুগ পাওয়ার পরেও একটা সময় আল্লাহ উঠাইয়া জান্নাত দিবে। কিন্তু ঈমান হারা যদি হয়ে যায় তাহলে কিন্তু দুনিয়াও হারাইব, পরকালও হারাবো, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া কবরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। যুবক ভাইরা ঈমান আর আমল লইয়া যাইতে হবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই, চারি পয়সার কোনো দাম নাই। ঈমানটা হলো অ্যাকাউন্ট আর মুনাফা হইল নেক আমল। ঈমান আনার পরে এগুলা ঢুকাইবেন কোথায়? ঈমানের ভিতরে ঢুকাইতে। নেক আমল ঈমান থাকলে না ঢুকতো, কথা কয় না। এজন্য প্রথম হলো ঈমান, এরপরে হলো নেক আমল। এই যে মজলিসে বসছেন, এখানেও নেক আমলের মজলিসে বসছেন। প্রতিটা কথা যদি দিলের কান লাগায় শুনেন, প্রতিটা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় ঢুকায়া দিছে। আমার যুবক ভাইরা, মালিক আমাদেরকে সতর্ক করে গো, মালিক আমাদেরকে সতর্ক করে বান্দা এখনো ভালো আছে, আয় বান্দা ফিরে আয়। কিন্তু বান্দা তো ফিরে আসে না। গভীর রাত্রে পর্যন্ত আল্লাহ 7 আসমানে লাইমা ডাকে, বান্দা কার কি দরকার আমার কাছে চা, আমি দেনেওয়ালা, আমার কাছে চা, আমি তোরে দিতে প্রস্তুত। কিন্তু বান্দা আল্লাহরে ডাকে না। আল্লাহ বলেন আমি বান্দার মুখের দিকে তাকায়া থাকি, বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দেয়। কিন্তু বছরের পর বছর যায়, বান্দা আমারে ডাক দেয় না। কিন্তু বান্দা জানে না আমি বানাইছিলাম তারে ইবাদতের জন্য, বানাইছিলাম আমার গোলামির জন্য। গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। এবার আয় বান্দা আয়, আমি তোরে ছেড়েও দিব না। আল্লাহ বলেন বান্দা রে আমি তোরে ছেড়ে দিব না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমার সামনে আবার দাঁড়াবে, আবার আমার সামনে হিসাব দিবে। পাই পাই করে হিসাব নিব। হিসাবে যদি গরমিল হয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তোমাদের জন্য জাহান্নাম উৎপেতে বসা, লিত্তাগিনা মাআবা, আর এখানে স্থান হবে সীমা লঙ্ঘনকারীদের। যারা সীমা লঙ্ঘন করছে, যারা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় জীবন যাপন করে নাই, আলেমদের কথাও শুনে নাই, ইমামদের নসিহত শুনে নাই। আমি যতই তারে বুঝাই কিন্তু সে বুঝে না। তার দুনিয়ার রঙ্গ তামাশায় তারে এমন ভাবে বস করছে, পরকালের কোনো চিন্তা নাই। নামাজ দূরের কথা, রোজা দূরের কথা, কোরআনের হুকুম আহকাম মানতে রাজি না, মন গড়া একতরফা চলতেছে। আল্লাহ কয় এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পাঠাইছিলাম গোলামির জন্য, ইবাদতের জন্য। ইবাদত যদি না করো আমি আল্লাহ ছেড়ে দিব না, আমি আল্লাহ ছেড়ে দিব না, ছেড়ে দিব না। বান্দারে আমি আল্লাহ তোরে মহব্বত কইরা ভালোবাসা বানাইছিলাম জাহান্নামের আগুনে পুরানোর জন্য না, আমি তোরে মহব্বত কইরা বানাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিয়া বানাইছি, নিজের কুদরতি হাত দিয়া তোরে বানাইছি, সময় লাগাইয়া তোরে বানাইছি। তুই আমার গোলামি করবি, সমস্ত সৃষ্টি জগৎকে বইলা দিছি আমার বান্দার গোলামি করার জন্য। বান্দা গোলামি করবে আমি আল্লাহ। আমার যুবক ভাইরা, এরপরও বান্দা বুঝলি না, নবী রাসূল পাঠাইলাম,
লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া বারবার বান্দা তোরে সতর্ক করলাম, নবী রাসূল চলে গেল, আলেমদেরকে দিয়া সতর্ক করলাম, ওয়াজ মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করলো, তোরে এতগুলা বোঝানো হইল, জাহান্নাম জান্নাতের বয়ান করলো, বুঝলি না? প্রতি জুমায় মিম্বরে বসে ইমাম সাহেব তোদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শুনাইলো, বুঝলি না? এত বলার পরেও বুঝলি না, তাহলে আয়, আমি আল্লাহ তোরে ছেড়েও দিব না। দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি গো। অতিরিক্ত মায়া দয়ার কারণে বান্দার নাফরমানি করলেও আল্লাহ ছাড় দিয়া মারে না, টাডা ফালায়া মারে না। সকালে যদি কেউ গালি দেয়, বিকালে মালিক তার খাবার রেডি রাখে, কথা হয় না? কেন রে? কারণ আমার মালিকের যে মায়া দয়াটা বেশি, সকালে গালি দিছে, বিকালে খাবার রেডি রাখছে, আর মায়া দয়া বেশি। কিন্তু বান্দার যেদিন মালাকুল মাউত আজরাইলের তাবায় পড়ে যাবি, সেদিন তোর সব স্বপ্ন ভেঙে যাবে, দুনিয়া তোরে ত্যাগ করবে, সব হারাইয়া আবার আমার কাছে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব নিব। যখন হিসাবে গরমিল হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা, তোদেরকে ধরার জন্য বসা, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন উত পেতে জাহান্নাম তোদেরকে ধরার জন্য বসা, সীমা লঙ্ঘন করছ। বারবার আলেমরা বুঝাইলো মানলি না, ইমাম বুঝাইলো মানলি না। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা। তুই কি মনে করছ কিছুদিনের জন্য তোরে রাইখা ছাইরা দিব? দুনিয়ার জেলখানা নয়, যুগের পর যুগ থাকতে হবে। কথা কি বুঝতেছেন? ইল্লা হামিমান ওয়া জাযাআ ওয়াফাকা। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তুই কি মনে করছ এখানে তোরে খানা পিনা দেওয়া হবে, ফুর্তি আমোদ করতে পারবি? না বন্দা না, কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির চিৎকারে হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এরপরও মালিক জবাব দেয় না গো, মালিক জবাব দেয় না, মালিক জবাব দেয় না। ফেরেশতারা বলবে আল্লাহ, নাফরমানটা বারবার চিৎকার দেয়। 1000 বছর পর আল্লাহ কয় কেন চিৎকার দেয়? মালিক পানি পানি বলে কান্দে রে, পানির জন্য আপনার বান্দা কান্দে। আল্লাহ তখন বলে দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি দিলাম তারে ঠান্ডা বানাইয়া। এই যে শীতের মৌসুম, শীতের মৌসুম বলুন আমাদের যুক্তিতে ধরে, আমাদের ব্রেইনে ধরে, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কথা কইনা দি। আমাদের ব্রেইনে ধরে টিউবওয়েলের পানিটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রচন্ড ঠান্ডার মধ্যে টিউবওয়েলে যত চাপ দেওয়া হয়, পানিটা যেন গরম করে বাহির করা হয়। আল্লাহ কয় আমি গরম পানি দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম রে। এত নিয়ামত খাইলি, এত নিয়ামত খাইলি, ঠান্ডার সময় গরম পানি দিলাম। বান্দা একবার চিন্তা করে দেখ, আমাদের ব্রেইনে ধরে গরমের সময় টিউবওয়েলের পানি গরম থাকার কথা, কিন্তু গরমের সময় টিউবওয়েলের পানিটা হয় ঠান্ডা। বান্দা দেখ তোর জন্য কত নিয়ামত রাখছিলাম, এত খাইলি, এত খাইলি, এত নিয়ামত ভোগ করলি, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি পান করাইলাম, একদিন পানিটা পান করে শুকরিয়া আদায় করলি না, একদিন আমি আল্লাহর গোলামি করলি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমার ডাকলি না। শেষ রাত্রে
রাত্রে আমি আইসা বন্দাদেরকে ডাকি, আয় বন্দা আয়, ঘুমাইস না, তোর কি লাগবে আমার কাছে জানা, দুনিয়ার মানুষের কাছে খুঁজবি না, কারো কাছে বলবি না, আমি আল্লাহ তোর কাছে আসছি, বল বন্দা কি চাস। কিন্তু বন্দায় জবাব দিব কেমনে? বন্দার তখন খালি ঘুমটা লাগছে, সারা রাত আকাম কুকাম করে বন্দায় আবার ঘুমাইছে ফজরের সময়। আল্লাহ কই এই নাফরমানরে আমি 60-70 বছর হায়াত দিলাম গো, এত সময় তারে হায়াত দেওয়ার পরেও আমার দেওয়া নিয়ামত খাইল, আমার দেওয়া নিয়ামত ভোগ করলো। বন্দারে বারবার সতর্ক করলাম, দুনিয়ার জমিনে তারে বারবার আলেম পাঠাইয়া সতর্ক করলাম, কিন্তু আমি আল্লাহর গোলামি করলো না। এটাও জানায় দিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের বিষয়টাও নবীর দ্বারায় জানায়া দিলাম। এরপর আমি বললাম, আল্লাহ বলেন আমি এটাও জানায়া দিছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ দে মরণশীল, প্রত্যেকটা মানুষ দে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেটাও জানায়া দিছি। তার চোখের সামনে থেকে তার দাদারে নিছি, তার চোখের সামনে থেকে তার বাবারে নিছি, তার আত্মীয় স্বজন নিয়ে গেছি, তার কালো চুল সাদা করে দিছি, তার দাঁতগুলি শক্ত ছিল লড়াচড়া শুরু করায়া দিছি, চোখের জ্যোতি কমায়া দিছি, চামড়াগুলি ঢিল করে দিছি। এতগুলা সিমটম পাওয়ার পরেও বন্দা সুজা হইল না, তেরামি করলো, তেরামি করলো, তেরামি করলো। আজকা বুঝি জাহান্নামে আইসা চিৎকার দেয় বন্দা পানি খাওয়ার জন্য। এই ফেরেশতারা শুন, নাফরমানরে পানি দিব না, দুনিয়ায় পানি পান করাইলাম, আমি আল্লাহর নাফরমানি করছে, আমার জমিনে হাইটা আমার নিয়ামত খাইয়া তাকব্বুরি দেখায়া চলছে, বুক ফুলায়া হাঁটছে, আমার গোলামি করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় চলছে। আজকে আমার কাছে পানি চায়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন পানি দে, জনমের স্বাদ মিটায়া দে, পানি চায় তো দে, বন্দারে নাফরমানরে পানি দে, দে নাফরমানরে ভালো করে পানি খাওয়ায়া দে। তখন কি পানি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা এমন একটা পানি, যেই পানিটা আপনি আমার শরীরের রক্ত, আপনি আমার শরীরের পুজ আর বিষাক্ত, এই শরীর থেকে গলে গলে সূর্যের আলোতে এক নাম্বার হলো মাথার মগজ নাই, গলে গলে নিচের দিকে পড়ে, অন্যদিকে জাহান্নামের আগুনে শরীর যে পুরাইব। আপনারা গ্রিল দেখছেন নি, মুরগি যে পোড়ায়, এইভাবে শরীর পুরাইলে কিছু পানি বাহির হয়, রক্ত বাহির হয়, পুজ বাহির হয়, এগুলা জাহান্নামের নিচে গিয়া জমা হবে, আবার জাহান্নামের আগুনে টকবক করে উতরাইতে থাকবে। এমন বিষাক্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, পান কর। জাহান্নামীরা হাজার হাজার বছরের পানির পিপাসা, পানিটা গরম না ঠান্ডা রে, পানিটা গরম না ঠান্ডা একবারও চিন্তা করলো না, কারণ এত বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম একবারও চিন্তা করলো না। তাই পানিটা লইয়া যেই মাত্র বন্দা পান করতে গেল, পান করার সাথে সাথে তার অস্তিত্ব নেই। দুনিয়ার গরমের আগুন না, দুনিয়ার আগুনের গরম না, জাহান্নামের আগুনের গরম। এই পানি পান করার সাথে সাথে জিহ্বা সহ, গলা সহ, পেটের নারী পুরি সহ গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। জাহান্নামীর একটা চিৎকার দিয়া কইবে, আল্লাহ এ কেমন পানি পান করাইলাম মালিক, এমন পানি আপনার কাছে আমি চাই নাই, আল্লাহ কি এমন পানি পান করাইলা? আল্লাহ বলেন আল্লাহ বলেন, এ নাফরমান, এখন বুঝ মজা কেমন লাগে, এখন বুঝ মজা কেমন লাগে রে।
আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আজকে তুই এই জায়গাতে এসে আমার কাছে পানি চাস। বান্দারে জাযাআ ওয়াফাকা, কেমন লাগে এখন বোঝ। এতক্ষণ তো পাইছিলেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন বলবে জাযাআ ওয়াফাকা, তখন মানুষের শুরু হবে মানসিক কষ্ট। তার মানে মালিক আমাদেরকে আরো কাঠা গায়ে লবণ লাগায়া দিল। এক তো কষ্ট, আল্লাহ কয় বুঝো মজা কেমন লাগে। আমার যুবক ভাইরা, প্রশ্ন হলো আল্লাহর কি মায়া দয়া লাগবে না? এই ভালো করে শুনেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান। আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। কারণ রহমান নামের গুণে আমরা খানা খাই, কিন্তু পরকালে আল্লাহর সূরত হবে দুইটা। একটা হবে রাহিম, এটা হলো মুমিনের জন্য, নেককারদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই। আর একটা হবে কাহার, নাফরমানের জন্য আল্লাহ বড় ভয়ঙ্কর হবে গো। যেই ভয়ঙ্কর রূপ দেখে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহসই পাবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। কেন বলবে? আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, হুঙ্কারের পর হুঙ্কার দিবে, নাফরমানদের অস্তিত্ব থাকবে না। এই পরিস্থিতির থেকে বাঁচতে হলে বলুন প্রথম নাম্বার কি দরকার? ঈমান। জুড়ে কোন প্রথম নাম্বার কি দরকার? দুই নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাই গো, আল্লাহ কয় আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান। কারা কারা এই জান্নাতুল ফিরদাউসে যেতে চান? দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি